রমজানের ইফতারে ভাজাভুজি খেতে না ইচ্ছা করলে বানিয়ে ফেলুন একদম লাইট আর সুপার টেস্টি বিফ সালাদ। যারা ডায়েট মেনটেন করতে চান বা তেল ঝাল কম খেতে চান তাদের জন্য আজকের এই হেলদি বিফ সালাদের রেসিপিটি। ইফতার হোক বা অন্য যে কোনো সময় খেতে লাগবে দারুণ। প্রথমে একটি পাত্রের মধ্যে দিচ্ছি বাটারটা মেল্ট হয়ে আসলে দিচ্ছি সলিড গরুর মাংস কিছু। চেষ্টা করবেন মাংসটা একটু ভালো নেওয়ার, তো আমি মাংসটাকে ছোট ছোট করে পিসেস করে নিয়েছি। আর দিচ্ছি 1/4 চা চামচের মতো লবণ আর কালো গোলমরিচের গুঁড়া। কিছুক্ষণ ভাজবো, আস্তে আস্তে দেখবেন বিফ থেকে পানি বের হচ্ছে। এই পর্যায়ে লো হিটে 10 থেকে 15 মিনিট ঢেকে রান্না করব। 15 মিনিট পর কিন্তু মাংসটা প্রায় 70% সিদ্ধ হয়ে গেছে। এখন মাংসটাকে আমি আরও কিছুক্ষণ ভাজবো যতক্ষণ না পর্যন্ত একটা ব্রাউনিশ কালার চলে আসবে। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। এক এক করে কিছু সালাদের সবজি অ্যাড করব। শসা কুচি, গাজর কুচি, টমেটো কুচি, পেঁয়াজ কুচি, সবুজ ক্যাপসিকাম কুচি, লেটুস পাতা কুচি, ধনিয়া পাতা কুচি, সামান্য পুদিনা পাতা কুচি। আরও দিচ্ছি সিদ্ধ করা ডাবলি, চাইলে ছোলা সিদ্ধও দিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। দিচ্ছি 1/4 কাপ টক দই, সামান্য কালো গোলমরিচের গুঁড়া আর চিলি ফ্লেক্স, পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচের মতো সরিষার তেল, 2 চা চামচের মতো লেবুর রস। এখন সব কিছু মিক্স করে নেব। এখানে সালাদের সবজিগুলো যার যার পছন্দ মতো কম বেশি অ্যাড করে নিতে পারেন। লাস্ট পর্যায়ে এখানে আমি সাথে সিদ্ধ ডিমও অ্যাড করেছি, উপরে সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিয়েছি। তো আমাদের সুপার হেলদি অ্যান্ড টেস্টি বিফ সালাদ রেডি টু সার্ভ। এটা খেতে যেমন অসম্ভব মজার তেমনি হেলদিও। বাসায় অবশ্যই একবার তৈরি করে দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। তো আজকের এই বিফ সালাদের রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।